বন্ধুরা, গাছ থেকে ফুল এনে দেখো কত বড় বড় ফুল। তা যে একটু সম্প্রাপ্তি দিয়েছি, লজেন্স দিয়েছি। দেখো আমার একটু দেরি হয়ে যায়, কিছু করার নেই, কী করবো বলো, এক হাতে তো। হ্যাঁ, তারপর অনেক রাত অবধি বসে আমাকে কাজটাকে করতে হয়। আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, আমি মিথ্যা কথা বলুন, আমি আমার এই বাচ্চাগুলোর জন্যই কাজ করি। কেননা আমার প্রচুর চাপ পড়ে যায়, প্রচুর চাপ পড়ে যায়। একা মানে খরচাটা আমার পথে চলে, তো আমাকে তো কেউ দেয় না। আর দেখো আমি দিলে সবাইকে সমান চোখেই দিই। আমি ওই অন্যদের মতন ওই একটা বাটি নিয়ে ছুঁড়ে ভিখিরির মতন খাবার দেব, সেই মনমানসিকতাটা আমার ভিতরে অন্তত নেই। অনেককেই দেখি একটা বাটি করে দুটো ভাত নিয়ে ছুঁড়ে দিল, সেটা হয়তো একটা কুকুরেই খেলো কিংবা দুটো কুকুরেই খেলো। আমাকে তো দেখো ডেলি ডেলি আমি কত কুকুরকে তোমাদের খেতে দিই। তা এতগুলো চাল যোগান দিতে না আমার মাথার ঘাম মানে কাল ঘাম ছুটে যায়। হ্যাঁ, কাল ঘাম ছুটতে গেলেও কিছু করার নেই, তবু এদের জন্যই আমার এই পয়সার কাজটা করাই। অন্যরা দেখি আছে প্রচুর, তাদের রয়েছে, থাকলেও কি জানো তো বন্ধুরা, মন নেই গো তাদের। ওই মন মানে বাটি ছোট কিন্তু টাকা অনেক। তা তারা ওই এবারে দেখো তো আমাদের পাড়ায় তো সংখ্যা কম না, রাস্তায়ও সংখ্যা কম না। এই কারণে বাধ্যতামূলক হয়ে আমাকে এই কাজটা করতে, অনেক রাত অবধি আমি কাজটা করি। আমি তো অন্যদের মতন পারবো না। দেখো আমার সত্যি কথা বলতে মনটা তোমার ছোট, সরি মনটা বড়, কিন্তু আমার মানে দিতে ইচ্ছা করে অনেক, কিন্তু আমি পারি না। অন্যদের মতন ডায়লগও দিতে পারবো না, আর অন্যদের মতন ওই একটা বাটিতে নিয়ে ভিখিরির মতন ছুঁড়েও ভাত দিতে পারবো না, সেই মন মানসিকতাটা আমার নেই। এবার প্রত্যেকটা বাচ্চা কি জানো তো আমার আশায় বসে থাকে। ওদের যা লোকে হয়তো একটু আধটু দেয়, মানে না দেওয়ার মতন, ওটাকে না দেওয়ার পর্যায়ে বলে, সেটা হয়তো একটা কুকুরেই খেয়ে নিল, বাদ বাকি তো 20খানা কুকুর আমার জন্য বসে থাকে। হ্যাঁ, ওই জন্য আমাকে দুবেলা